কঠিন ময়দানে মাহশারের মধ্যে ওই সন্তানটা দাঁড়ায়া যাবে। সন্তানকে যখন আমার আল্লাহ বিচার করে পাঠাইয়া দিবে জাহান্নামে, ও সন্তান না যাও যাও জাহান্নামের দিকে চলে যাও, তোমার বিচার জাহান্নাম হয়ে গেছে। ওই সন্তানটা ডাক দিয়া বলবে, আল্লাহ আমারও তো একটা কথা আছে। কি কথা? কি কথা? ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওই সন্তানগুলো দাঁড়ায় গিয়ে বলবে, আল্লাহ আমারে জাহান্নামে দিবেন ভালো কথা, আমি দুনিয়াতে নাফরমানি করছি ঠিক, কিন্তু আল্লাহ আমি দুনিয়াতে আসার পর আমার আব্বা আম্মা আমারে যেভাবে চলাইছে সেভাবে চলছি। ওগো আল্লাহ, আমার আব্বা আম্মার দায়িত্ব ছিল আমার মাদ্রাসায় দিয়া কোরআনটা শেখানো। আমার আব্বা আম্মা আমারে কোরআন শিখায় নাই, আমার আব্বা আম্মা আমার দ্বীন শিখায় নাই, আমার আব্বা আম্মা আমার ইলম শিখায় নাই, আমার নামাজ শিখায় নাই, আলেম চিনায় নাই, মসজিদ চিনায় নাই, মাদ্রাসা চিনায় নাই। ও আল্লাহ, আজকে যদি আমারে একটা শাস্তি দেন, রব্বানা আতিহিম যি'ফাইনি মিনাল আযাব, আজকে যদি আমারে একটা শাস্তি দেন, আমার দাবি হলো আমার আব্বারে আজকে দুইটা শাস্তি দিতে হবে। ওয়ালানহুম লানান কাবীরা, আর যদি আমারে আপনি ছোট শাস্তি দেন, আমার আব্বা জানের আজকে আপনি বড় শাস্তি দিতে হবে। ও আব্বা জান, সেদিন আল্লাহর দরবারে আপনার এই কলিজার টুকরা সন্তানটা আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। দুনিয়ার মধ্যেও তো কত সন্তান বড় হইয়া বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া যখন সূরা ফাতিহাটা শুদ্ধ করতে পড়তে পারে না, আফসোস আর আফসোস, আর মনে মনে বলে আব্বা মাদ্রাসা একটু পড়াইয়া সামান্য দিনটা যদি শিখিয়ে দিতা আজকে সুন্দরভাবে নামাজটা পড়তে পারতাম। একজন আলেমের মুখে আমি একটা ছোট্ট ঘটনা শুনেছি। তিনি বলেন, ঢাকাতে একটা মসজিদে আমি ইমামতি করি। আমার মসজিদ এলাকায় একজন মুরব্বী সন্তানগুলারে বড় বড় শিক্ষিত বানাইছে, সন্তানগুলারে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছে। ইউরোপ কান্ট্রির মধ্যে এক একটা সন্তান সেটেল হয়ে গেছে। একদিন হঠাৎ করে খবর গেছে, ও সন্তানেরা তোমার আব্বা জানার দুনিয়ার মধ্যে নাই। সন্তান খবর দিছে, খবরদার আমার আব্বারে দাফন করিয়েন না, আমরা আশা ছাড়া ইমার্জেন্সি ফ্লাইটে সন্তানটা দেশে চলে আসছে। আল্লাহু আকবার। আব্বারে যখন একটা কফিন বন্দি কইরা 3 টুকরা কাপড়ের সাদা কাপড়ের প্যাকেট বানায়া আব্বারে যখন গিয়ে একটা খোলা মাঠের মধ্যে শত শত মানুষের সামনে দাঁড় করায়া দিয়েছে জানাজার নামাজ পড়ার জন্য, এমত মুহূর্তে ইমাম সাহেব বলেন, আমি লক্ষ্য করছি ময়দানের এক কোণায় ওনার সবচাইতে বড় শিক্ষিত, সবচাইতে বেশি টাকাওয়ালা পয়সাওয়ালা ওই যে আমেরিকায় থাকে সন্তানটা ময়দানের এক কোণায় বসে জার করে কান্না করে করে বুকটা ভাসায়া ফেলতেছে। আমি আশ্চর্য হয়ে দাঁড়ায়া থাকলাম। আর ইউরোপ আমেরিকায় থাকে উচ্চ শিক্ষিত সন্তানরাও বুঝি আব্বা আম্মার জন্য এভাবে কান্দে। একজন আয়েশা বলে, হুজুর ফেলফেলে কি দেখেন এইদিকে, বড় আশ্চর্য হয়ে যাইতেছেন যে সন্তানটা এত কান্দে কেন? বলে, হ্যাঁ হ্যাঁ আমার কাছে বড় আশ্চর্য লাগতেছে। বলে, হুজুর না না আশ্চর্য হওয়ার কিছু নাই। বলে, কি সমস্যা? বলে, সন্তানটা যখন বিদেশ থেকে যখন সর্বপ্রথম ঘরের মধ্যে ঢুকলো, আব্বা যখন মৃত অবস্থায় নিঃশ্বাসটা বন্ধ অবস্থায় ঘরের মধ্যে শুয়ে ছিল, মানুষগুলা কান্নাকাটি করে হায়রান অবস্থায়। ওই সন্তানটা তখন ঘরে ঢুইকা তার কাজ ছিল আব্বারে জড়ায় ধরে হাউমাউ করে কান্না করে দিবে, আব্বা আমাদেরকে ছেড়ে চলে গেছে। কিন্তু না না হুজুর, ওই সময় সন্তানটার চোখ দিয়ে এক ফোঁটাও পানি বের হয় নাই, একটুখানি কান্নার বানও করে নাই। আবার যখন দ্বিতীয়বার আব্বারে যখন গোসল দিয়া সুন্দর করে 3 টুকরা কাপড়ের প্যাকেট বানায়া যখন আব্বা জানে রে আল্লাহু আকবার কলিজার টুকরা সন্তানেরা ঘর থেকে টেনে টেনে নিয়ে যায়, ওই সময় সন্তানেরা চিৎকার করে করে কান্দে, ওই এলাকাবাসী আমার আব্বারে তোমরা কোথায় নিয়ে যাও? আমার আব্বারে আর
একটা বার ছুঁয়ে দেখার সুযোগ দাও, আমার আব্বারে আর একবার দেখার সুযোগ দাও, আমার আব্বারে নিয়ে যাও না। ওই সময় কান্নাকাটি করে, কিন্তু হুজুর আশ্চর্যের বিষয়, না না, সন্তানের চোখ দিয়া ওই সময় একটা ফোঁটা পানি বের হয় নাই। ওই লোকটা ডাক দিয়া বলে, হুজুর আমার কাছে আশ্চর্য লাগে, এখন কেন জানাজার নামাজের সময় সন্তানটা এত কান্দে, মনে হয় মানুষকে দেখানোর জন্য। হুজুর ওই সন্তানটার কাছে গিয়া বলতেছে, বাবা চোখের পানি মুছো, দুনিয়ার মধ্যে আসতে হলে তোমাকে একদিন যেতে হবে, তোমার বাবার বয়স হয়ে গেছে, তিনি দুনিয়ার থেকে চলে গেছে, সবর করো আর দোয়া করো, আব্বার জন্য নাজাতের দোয়া করো। ওই সন্তানটা চোখের পানি মুছে আর হুজুরের ডাক দিয়ে বলতেছে, ইমাম সাহেব আমার আব্বা চলে গেছে, এই জন্য তো আমি কান্না করি না। আরে আমার আব্বা দুনিয়ার থেকে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না, এই জন্য আমার চোখের পানি বের হয় না, তাহলে কেন এত কান্না করেন, কি আপনার সমস্যা? ডাক দিয়ে বলে, হুজুর ও মসজিদের ইমাম সাহেব, আমি কেন কান্না করি জানেননি? আমি এত বড় শিক্ষিত, আমার বাবা এমন কোন ডিগ্রি নাই আমারে অর্জন করাই নাই, ইউরোপ আমেরিকায় গিয়ে বড় বড় ডিগ্রি অর্জন করছি, দুনিয়ার এমন কোন শিক্ষা নাই আমি অর্জন করি নাই। এই জানাজার নামাজের মধ্যে আসিয়া আমি জানি আপনি আমার বাবার জানাজার ইমামতি করবেন, আমি তো কশিন কালেও পারবো না, তাও কোনো আফসোস নাই। কিন্তু আফসোস কি নিয়া? আমি আমার বাবার জানাজার দিকে তাকাইয়া, আমার বাবার মৃত লাশের দিকে তাকাইয়া আমার বাবারে দুঃখের সাথে একটা প্রশ্ন করি, রে বাবা দুনিয়ার মধ্যে এত এত ডিগ্রি অর্জন করাইলা, দুনিয়ার মধ্যে এত শিক্ষা অর্জন করাইলা, ও বাবা জবাব দাও, এখন যে আমি তোমার লাশের পিছনে দাঁড়াইয়া, আমি ইমামের পিছনে দাঁড়াইয়া, যে আমি একটুখানি তোমারকে জানাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া তোমার জন্য যে আমি একটু দোয়া পড়ব, ও বাবা জবাব দাও, দুনিয়ার এত শিক্ষা আমারে শিক্ষিত করলাম, দুনিয়ার এত ডিগ্রি অর্জন করাইলা, জানাজার নামাজের দোয়া আমারে কেন শিখাই দিলা না? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কত দূরই মদিনা, কেমনে যাব জানি না, কত দূরই মদিনা, কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। নুরুল্লাহপুর পুরানবাড়ি যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, মুরব্বিয়ানে আওয়াম, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া শাকেরা, আবেদা জাহেদা, আমার মা ও বোনেরা,
সৃষ্টির স্রষ্টা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল ইজ্জত অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে আমার আপনার মতো নগণ্য আল্লাহ পাকের গোলামদেরকে আজকের এই জান্নাতি সামিয়ানার ভিতরে উলামায়ে কেরামের সংস্পর্শে 10 মায়ের 10 সন্তানকে পৃথিবীর শত শত কাজ থেকে বিরত রেখে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আসার বসার কোরআন ও হাদিসের কিছু কথা বলার এবং শুনবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই মন প্রাণ উজাড় করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দেওয়া জবান দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো কালিমা দিয়ে মহান মালিকের প্রশংসা আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে সমস্বরে আকাশ বাতাস মুখরিত করে আমরা প্রত্যেকেই একবার পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ, পর্যাপ্ত আওয়াজ আমি পাইনি। এতগুলা মানুষ আলহামদুলিল্লাহ ঈমানের আওয়াজ যদি থাকে, আমরা যদি চাঙ্গা থাকি, শীত পড়তেছে ভালো কথা, শীত আমার কাছেও লাগতেছে, তো শীত লাগতেছে এই জন্য আমরা সবাই কি জিম খিসে গেছি নাকি? পিছনওয়ালারা বলে না, ওরে হেরাও চুপ করে রয়েছি, পিছনওয়ালারা বলে না আপনারা কি জিম খিসে গেছেন? সবাই আমার সাথে কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকেই আবারও সমস্বরে ঈমানের আওয়াজকে উঁচু করে আকাশ বাতাস মুখরিত করে আবারও আমরা একবার পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমার এই জবান আমাকে দান করছেন কে? যেই কালিমা দিয়া আমি শুকরিয়া আদায় করি, এই কালিমা আমাকে শিখাইছেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়া, আল্লাহর শেখানো কালিমা দিয়া আল্লাহর প্রশংসা আদায় করলে আল্লাহ খুশি হন না বেজার হন? খুশি হইলে আল্লাহ বলেন, বান্দা যদি নিয়ামত পাইয়া খুশি হইয়া শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত তোমাকে বৃদ্ধি করে দিব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর নিয়ামত নিয়ামতা তাফযুকুনাত, শুকর নিয়ামত নিয়ামতা তাফযুকুনাত, কুফর নিয়ামত আসকাফাত বিরুকুনাত, কুফর নিয়ামত আসকাফাত বিরুকুনাত। সদা হাজারা শুকর তেরা ऐ मेरे परवरदिगार, सद हजारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार। फजल तेरे बेकरारो, लुत्फ तेरे बेशुमार, फजल तेरे बेकरारो, लुत्फ तेरे बेशुमार। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো আমি আমার নেয়ামত বাড়াইয়া দিব। আমরা মনে করি খালি পেট পুরে খাইয়া আর আল্লাহকে যদি বলি আল্লাহ আলহামদুলিল্লাহ আপনার নেয়ামত খাইছি, তখনই খালি শুকরিয়া আদায় করা হয়। বরং দুনিয়ার মধ্যে যত ভালো কাজ আছে, আল্লাহ আমাকে যত ভালো কাজ করতে তৌফিক দিবেন, ভালো কাজ করতে পারলেই সাথে সাথে আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। কারণ বান্দা কোনোদিন নিজের ক্ষমতা বলে ভালো কাজ করতে পারবে? সবাই কয় না। যারা মাদ্রাসায় দান করেন, মসজিদে দান করেন, মাহফিলে দান করছেন, আপনি কি মনে করেন আপনার ক্ষমতা বলে দিয়ে দিয়েছেন? আপনার টাকা আছে এই জন্য দিয়ে দিয়েছেন? আপনি যারা দান করছেন, আপনার মতো সমাজে আরো কোটিপতি আছে, অনেক টাকার মালিক আছে, কিন্তু তার হাতের ছিদ্র দিয়ে পানিও পড়ে না। আল্লাহ আপনাকে দেওয়ার তৌফিক দিয়েছিলেন মানে আল্লাহ আপনাকে কবুল করছেন। কথা কয় না? আল্লাহ যার অর্থ মাদ্রাসা, মসজিদ, মাহফিল, দ্বীনি কাজের জন্য কবুল করেন, শুধুমাত্র সেই দিতে পারেন। যারা আল্লাহ দ্বীনের কথা শোনার জন্য কবুল করেন, শুধু সেই এই ঠান্ডার ভিতরে প্যান্ডেলের মধ্যে বসে দ্বীনের কথা শুনতে পারেন, না হয় আর কেউ পারে না। মাহফিলের মধ্যে যারা শুধু প্যান্ডেলের ভিতরে বসে, মানুষ কি শুধু এরাই আসে? সবাই কয় না। না, একটা এলাকায় মাহফিল হইলে, একটা সভা সমাবেশ হইলে দ্বীনি 3 শ্রেণীর মানুষ থাকে। এক শ্রেণীর মানুষ এরা মাহফিলেই আসে না, এরা মাহফিলেই আসে না। বল কত মাহফিল, কত জায়গায়, এত ওয়াজ শুনে লাভ কি? আমি বলি আল্লাহ তোমারে কবুল করে নাই, এজন্যই তুমি আসতে পারো নাই। এ বাড়িতে শুয়ে থাকে, ওই যে দোকানপাটে আগে যেভাবে আড্ডা দিত এখনো সেভাবে আড্ডা দেয়। আবার এক শ্রেণীর মানুষ মাহফিলে আসে কিন্তু প্যান্ডেলে বসে না, অপেক্ষা করে কখন বিরিয়ানির পোলটা দিবে,
ঠিক না বে ঠিক? রাস্তাঘাটে বাহিরে বাহিরে ঘোরাফেরা করে, চা সিগারেটের দোকানে, ওই যে বুট বাদামের দোকানে ঘোরাফেরা করে, প্যান্ডেলের ভিতরে একটা মুহূর্তের জন্য বসে না। আর একদল মানুষ আছে যারা এই ঠান্ডাকে উপেক্ষা করে এই দ্বীনি মাহফিলে বসে কোরআনের কথা শুনে। তাহলে এখানে গ্রুপ হইল কয়টা? 3টা। এখন যারা এই মাহফিল পর্যন্ত আসছে, মাহফিলে আসছে, এত কষ্ট করে ঠান্ডার মধ্যে মাহফিলে আসছে, আসার পরেও আমরা তো এখানে বসি, মাঝে মধ্যে দেখি আয়শা প্যান্ডেলের সামনে দিয়ে একটু উকি দেয়, দেখি বক্তা দেখতে কেমন, স্টেজ কেমন হয়েছে, মানুষ কেমন হয়েছে, একটু উকি দিয়ে আবার চলে যায়। একটা কদম দিয়া পায়ের থেকে জুতাটা খুইলা প্যান্ডেলের মধ্যে বসতে পারে না, তারে বসার তৌফিক দেন না একজন, তিনি কে? আর আমাকে আপনাকে শুরু থেকেই বসে কোরআনের কথা শোনার তৌফিক দিতেছেন, তিনি কে? একজন মালিক তার গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল, তার মিটিং এর জন্য, দুনিয়ার মালিক আর কি, যে দুনিয়ার টাকা পয়সার মালিক, তো সামনে তার ড্রাইভার গাড়ি চালাইতেছে। দুনিয়ার মালিকেরা তো ওরা দুনিয়ার মালিকে হয়, আল্লাহর সাথে এদের সম্পর্ক থাকে না। কিন্তু ড্রাইভার বেচারা খুবই আল্লাহওয়ালা মানুষ, যখনই কোথাও নামাজের আজান হয় আর একটা মুহূর্তও দেরি করে না, যখনই কোথাও দ্বীনের কথা চলে আর একটা মুহূর্তও দেরি করে না, সেখানে এসে বসে যায়। তো এই আল্লাহর বান্দা ড্রাইভার তার মালিককে নিয়ে গাড়িতে করে কোথাও রওনা দিছে, প্রতিমধ্যে এশার নামাজের আজান দিয়ে দিছে। মালিক তার ড্রাইভারে ডাক দিয়া বলে, ড্রাইভার তার মালিকের ডাক দিয়া বলে, মালিক আমার একটা মুহূর্ত সময় দেন, মসজিদের মধ্যে গিয়া জামাতে নামাজটা আদায় কইরা আসি। আপনি তো জানেন আমি কখনো জামাত ত্যাগ করি না, আপনি তো জানেন আজান দিলে আমি আর কখনো আমার গাড়ির চাক্কা ঘুরাই না। মালিক তাকে ডাক দিয়া বলে, যাও যাও, তবে অল্প সময় নিয়ে যাও, বেশি সময় নিয়ে যাও না, বেশি সময় নষ্ট করিও না, আমার গুরুত্বপূর্ণ মিটিং আছে, আমাকে যেতে হবে, তুমি শুধু ফরজ নামাজটা পড়া চলে আইসো। কিন্তু আল্লাহর এই গোলাম যখন নামাজ পড়ার জন্য মসজিদে গিয়া তার মালিকের গাড়িতে বসাইয়া, মালিক তো কুলাঙ্গার মসজিদের সামনে আইসাও মসজিদে যায় না, গাড়ির মধ্যে বসে বসে এসির বাতাস খায়। ড্রাইভার চলে গেছে নামাজ পড়ার জন্য। আল্লাহু আকবার। ড্রাইভার মসজিদের মধ্যে গিয়া যখন ইমামতির, আল্লাহু আকবার, ইমামের ইমামতিতে যখন নামাজে দাঁড়ায়া গেছে, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহর গোলাম ইমাম যখন তেলাওয়াত শুরু করছে, আল্লাহর কোরআনটা যখন কানে বেজে উঠলো, এই ড্রাইভারের বাহিরে যে একজন মালিকের বসায়া রাখছে সেটা কিন্তু ভুইলা গেছে, কারণ তার কলবের সম্পর্ক কার সাথে? মান্না গুঞ্জম দর জমিন ও আসেমা, মান্না গুঞ্জম দর জমিন ও আসেমা, লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা। তার কলবের মধ্যে আমার আল্লাহ ওই বান্দার কলবের মধ্যে বিরাজমান। বান্দা যখন আজান দিয়া দিছে, মসজিদে গিয়া যখন তার মালিকের বাহিরে বসাইয়া, মসজিদে গিয়া যখন ইমামের ইমামতিতে দাঁড়ায়া যখন আল্লাহর কোরআন শোনা আরম্ভ করছে, তার বাহিরের মালিকের কথা খবর নাই, তার একজনের সাথে সম্পর্ক হয়ে গেছেন, তিনি আমার আল্লাহ। এ দোস্ত, আল্লাহর গোলাম নামাজ শেষ করে আল্লাহর বান্দা সুন্নত পড়ছে, বিতিরও পড়ছে, তার বাহিরে মালিকের কথা তো স্মরণই নাই। মুসল্লিরা একে একে নামাজ শেষ কইরা একজন একজন করে বের হয়ে চইলা যায়। আল্লাহু আকবার। মালিক তাকায় তাকায় দেখে, আরে এত মুসল্লি বাহির হয়, আমার ড্রাইভারটা কেন বের হয় না? একে একে সকল মুসল্লিরা চইলা গেছে, ড্রাইভার যায় না। ড্রাইভারের তো মালিকের কথা স্মরণই নাই। ড্রাইভার যেই যায় নামাজে দাঁড়াইয়া মাওলা পাকের সিজদা করছে, নামাজ পড়ছে, ওই যায় নামাজে বসিয়া ড্রাইভার আমার মাওলার জিকিরে মগ্ন হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ। লফে যিকিরুল্লাহ কি তাকরার হো, লফে যিকিরুল্লাহ কি তাকরার হো,
दिल पे हरदम हक का इस्तेहजार हो, दिल पे हरदम हक का इस्तेहजार हो। क़ल्ब ज़ाकिर दे मुझे और रोने वाली आँख दे, क़ल्ब ज़ाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहो तेरे रज़ा के वास्ते। ज़िक्र हक आमद गज़ाई रूह रा, मरहुम आमद ईद ले मजरूह रा। আল্লাহু আকবার। আল্লাহর গোলাম ড্রাইভার বেচারা নামাজটা শেষ কইরা আল্লাহর বান্দা জিকিরের মধ্যে নিমগ্ন হয়ে গেছে। জিকির করে 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 এদিকে ড্রাইভার মালিকের টেম্পারটা কিন্তু গরম হয়ে যায়। আহারে নালায়ে কুলাঙ্গার, তোরে পাঠাইছি শুধুমাত্র ফরজ নামাজ পড়া চলে আসবি, এখনো তোর কোনো খবর নাই। মালিক গাড়ির দরজাটা খুলিয়া মসজিদের দরজায় আইসা মসজিদের দরজাটা একটা ঝাঁকুনি দিয়া একটা দমক দিয়া ডাক দিয়া বলে, ওরে নালায়ে কুলাঙ্গার, তোরে আমি পাঠাইছি শুধুমাত্র ফরজটা পড়া চলে যাবি, মসজিদের ভিতরে বইসা রইছো, কে তোমারে মসজিদের ভিতর থেকে বের হইতে দেয় না? কে তোমারে মসজিদের ভিতরে ধরে রাখছে? মসজিদ থেকে কেন বের হও না বেয়াদব কুলাঙ্গার? এইভাবে গালাগালি শুরু করছে, দমক দেওয়া শুরু করছে। ড্রাইভারের কানে যখন দমকটা পৌঁছে গেল, ড্রাইভারের হুঁশ এসে গেছে, বসার থেকে উঠে একটা দৌড় দিছে, মসজিদের গেট পর্যন্ত আসছে। মসজিদের গেট পর্যন্ত আইসা মালিকের ডাক দিয়ে বলে, মালিক আমি তো ভুইলা গেছি, আমারে আপনি মাফ কইরা দেন, মনে কষ্ট নিয়েন না। আপনি আমারে বলছেন আমারে মসজিদে কে দইরা রাখছে, সমস্ত মুসল্লিরা বের হয়ে গেছে, আমারে কে বের হইতে দেয় না? হ্যাঁ হ্যাঁ, একজন আমারে মসজিদ থেকে বের হইতে দেয় না, একজন আমারে মসজিদের ভিতরে ধইরা রাখছে। মালিক ডাক দিয়ে বলে, কার এত বড় সাহস? কে তোমার মসজিদের মধ্যে ধরে রাখছে? কে তোমার মসজিদ থেকে বের হইতে দেয় না? কার এত বড় সাহস? শুধু নামটা বলো। ড্রাইভার ডাক দিয়া বলে, মালিক আপনিও মসজিদের মাঠে আসছেন, আমিও মসজিদের মাঠে আসছি, আপনিও মুয়াজ্জিনের কণ্ঠে আযানের মধুর সুর শুনছেন, আমিও মুয়াজ্জিনের আযানের কণ্ঠ শুনছি। মালিক আপনিও গাড়ির থেকে বের হইয়া মসজিদের দরজা পর্যন্ত আসছেন, আমিও মসজিদের দরজা পর্যন্ত আসছি, আপনিও মসজিদের দরজা ধরছেন, আমিও মসজিদের দরজায় হাত লাগাইছি। কিন্তু মালিক মসজিদের দরজা পর্যন্ত আসার পরেও একটা কদম পায়ের থেকে জুতাটা খুলিয়া আমার যে আল্লাহ আপনারে মসজিদের মধ্যে ঢুকতে দেয় না। আমার ওই আমার ওই আল্লাহ আমি বান্দারে মসজিদের মধ্যে ঢুকাইয়া আমারে তিনি মসজিদ থেকে বের হইতে দেয় না। আল্লাহ আল্লাহ তু মেরে মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরে সত্তার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরে গফার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরে সত্তার হ্যায়। قادر قدرت داری ہر چکھائی آکونی مردرا جانے تو بخشی زندرا مردہ کنی قادر قدرت داری برکمال انت ربی انت حسبی ذوالجلال تو ہی قادر جلیل اللہ جہادا ہر حالے তুই মেরা নেগাহদার। সব ক্ষমতার মালিক কে? সবাই বলে না সব ক্ষমতার মালিক কে? আমার আল্লাহ চাইলে কোন বান্দারে মসজিদের দরজায় আইনাও একটা কদম দিয়া মসজিদের ভিতরে ঢুকতে দেয় না। আবার আমার ওই আল্লাহ কিছু বান্দারে মসজিদের মধ্যে ঢুকাইয়া আল্লাহর বান্দারে মসজিদ থেকে বের হইতে দেয় না। ঠিক তেমনি ভাবে অনেক বান্দা মাহফিলে আসে, আমার আল্লাহ কাউরে মোহাব্বত কইরা এই ঠান্ডার মধ্যে প্যান্ডেলের মধ্যে আইসা বসায়া রাখছে, আর একদল বান্দা মাহফিল পর্যন্ত আসার পরেও হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়, এরপরেও একটা মুহূর্তের জন্য প্যান্ডেলে বসতে দেয় না। তিনি কে? এজন্য যারা বাহিরে বাহিরে ঘোরাফেরা করতেছেন আপনাদেরকে বলি যে আল্লাহ আপনাকে পছন্দ করেন না, এই জন্য দ্বীনের মজমায় বসতে দেন না। বলে হুজুর আমি তো বাহির থেকেও বয়ান শুনি,
ওটা ওয়াজ না, ওটা আওয়াজ শুনেন। আপনি ওয়াজ শুনেন না। ওয়াজ শুনতে হলে আপনাকে সামিয়ানার ভিতরে আসতে হবে। এই আওয়াজ শুনে হেদায়েত হওয়া কোশ্চিন খালেও সম্ভব না। আপনি যদি হেদায়েত পেতে চান, হেদায়েতের নিয়তে আলোচনা শুনতে চান, তাহলে আপনাকে ওয়াজ শুনতে হবে, আওয়াজ নয়। এজন্য যারা আমরা প্যান্ডেলের মধ্যে আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন, এটা আমরা বিশ্বাস করি কিনা? আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন, পড়ি আলহামদুলিল্লাহ। যারা বাহিরে ঘোরাফেরা করতেছি, বাড়িতে ঘরে বসে আছি, আপনাদের কাছেও বিনীত আবেদন করি, আল্লাহর মহাব্বত যদি পেতে চান, আল্লাহকে যদি ভালোবাসতে চান, আর আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, আজকের এই জান্নাতি সামিয়ানার ভিতরে এসে বসে যান। ইনশাআল্লাহ আল্লাহ এই মাহফিলকে আমার আপনার জন্য নাজাতের উসিলা করে দেন, বলেন আমিন। হেদায়েতের উসিলা করে দেন, বলেন আমিন। আমি আর ভূমিকা লম্বা করব না, সময় একেবারে অল্প। আমি যে বিষয়ের উপর আলোচনা করব, একটি হাদিস এবং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তৌফিক দিলে অল্প সময়ের ভিতরে আয়াত ও হাদিসের মর্মার্থে আমি কিছু কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। আপনাদের প্রধান মেহমান হয়তো চলেই আসছেন, তিনি ইনশাআল্লাহ আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করে শোনাবেন। আমি ছোট মানুষ, যতটুকু আল্লাহ বলান বলে ইনশাআল্লাহ আমি বিদায় নিব আপনাদের থেকে। কোরআনে কারীমের একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের একটা নির্দিষ্ট সময়ের ভয়াবহতা সম্পর্কে বর্ণনা করেন। কিয়ামতের দিনের নির্দিষ্ট সময়টা কোনটা? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, মানুষগুলা কবর থেকে উঠতে থাকবে, উঠে দৌড়াইতে থাকবে পাগলের মতো। একজন মানুষের পরনেও জামা থাকবে না, পায়ে জুতা থাকবে না। আল্লাহর হাবিব রাসূল আরবি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইউহশারুনান নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান ওয়া উরাতান ওয়া গুজলা। আমার আপনার দয়াল নবী, মায়ের নবী, বিশ্ব নবী, মানবতার কান্ডারি, রাহমাতুল লিল আলামিন দুনিয়ার উম্মতদেরকে জানায় দেয়, এর উম্মত কিয়ামতের দিন এত ভয়াবহ হবে ওই সময়টা যখন মানুষগুলা কবর থেকে উঠবে, পরনে থাকবে না জামা, উলঙ্গ অবস্থায় উঠবে, পায়ে থাকবে না জুতা। বলে হুজুর এত লজ্জা তখন কেমনে ডাকবো? আমার রাসূল বলে, উম্মত এই লজ্জা কে দেখবে? কিয়ামতের ময়দানের এমন ভয়াবহ একটা মুহূর্ত, একজন আরেকজনের দিকে তাকানোর সাহস পাবে না এই ভয়ে। কিয়ামতের এমন বিভীষিকাময় মুহূর্ত, একজন মানুষ যে উলঙ্গ, এমন কি নিজে যে উলঙ্গ এটাও সে আন্দাজ করতে পারবে না। আমার রাসূল বলে, উম্মত এমন একটা ভয়াবহ মুহূর্ত, যে সূর্য এখন আমাদের থেকে 9,30,00,000 মাইল উপরে, এই সূর্যটা আল্লাহু আকবার এত উপরে থাকার পরেও, তাও হাদিসের মধ্যে আমার রাসূল বলেন, সূর্যের দুইটা দিক, একটা দিক হলো আলো, যেই দিকে অরিজিনাল আলো দেয়। একটা টর্চ লাইট যদি আমরা জ্বালাই, টর্চ লাইটের মেন মুখটা যদি আমরা আলো জ্বালাইয়া জমিনের দিকে দিই, তাহলে যেই পরিমাণ আলো হবে, যেই পরিমাণ আলো জমিনে পড়বে, টর্চ লাইটের আসল মুখটা যদি উপরের দিকে দিয়ে দিই আর গোড়াটা যদি জমিনের মধ্যে দিয়ে দিই, ওই পরিমাণ আলো হবে না। কথা কয় না? আমার রাসূল বলে, উম্মত আমার আল্লাহ ওই সূর্যটা তৈরি করিয়া, বান্দার কথা চিন্তা করিয়া, আমার আল্লাহ সূর্যের অরিজিনাল মুখ, যেই মুখ দিয়া সূর্য তাপ দেয়, ওই অরিজিনাল মুখটারে আল্লাহ উপরের দিকে উঠাইয়া দিছে। আর যেই তার উল্টা পিঠটা আছে, যেই পিঠটা এত বেশি তাপ দেয় না, ওই পিঠটারে আল্লাহ জমিনের দিকে ফিরাইয়া দিছে। বিজ্ঞান বলে শুধু তাই না, ওই সূর্যটার উল্টা পিঠ করে দেওয়ার পরেও পুরাপুরি সরাসরি আলো, রৌদ্র তাপ আমার আল্লাহ জমিনে দেয় না। কারণ আমার বান্দা গুলার কষ্ট হবে, আমার আল্লাহ সেই কষ্ট সহ্য করতে পারে না। আমার রাসূল বলেন, বিজ্ঞান বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওই সূর্যটা উল্টা করে দেওয়ার পরেও আমার আল্লাহ সূর্যের নিচে একটা সালন বা চাকনির মতো যন্ত্র রেডি কইরা দিছে, একটা যন্ত্র তৈরি কইরা দিছে। যন্ত্রটার কাজ কি? বলে সূর্য যখন আলো দেয়, ওই যন্ত্রের মধ্যে পড়ে, ওই চাকনি বা সালনের মধ্যে পড়ে, ওই চাকনি বা সালন ওই রৌদ্রটা, ওই তাপটাকে শোধন কইরা, ওই তাপটারে শোধন
সংশোধন কইরা এমন একটা মিষ্টি তাপ রৌদ্র দুনিয়াতে পাঠায় যে তাপটা বান্দার জন্য ক্ষতিকর হবে না, বরং বান্দার জন্য ভিটামিন সি তে রূপান্তরিত হবে। আমার রাসূল বলে, উম্মত, আমার আল্লাহ এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছে রে বান্দা, সব কিছু তোমার জন্য সৃষ্টি করেছে। এই সূর্য তোমার খেদমত করে, তোমার এই সূর্য ভিটামিন সির মতো একটা আলো দেয়। আমার রাসূল বলে, উম্মত, এত কৌশল করার পরেও খেত খামারে যারা কাজ করে, একটু রোদ প্রকটর হইলে তা সহ্য হয় না, মাথার কাম জোরে জোরে পায়ে পড়তে থাকে, একটুখানি সহ্য হয় না, মানুষ হয়রান হয়ে যায়। আমার রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদানুশ শামসু ইলাল খালকি ইয়াওমাল কিয়ামাতি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। আমার রাসূল বলে, উম্মত, সূর্যটা ওইটা তো উত্তাপের সূর্যটা, তার অরিজিনাল দিকটা জমিনের মধ্যে দিয়া তোমার কতটুকু উপরে চলে আসবে জানো? আমার রাসূল হাদিসের মধ্যে বলেন, কামিকদারি মিল, 1 মাইল পরিমাণ। মুফাসসিরিনে কেরামগণ দুইটা ব্যাখ্যা করে বলেন। 1 নাম্বার ব্যাখ্যা, মিল মানে একটা মাইল, যেটাকে আমরা 1.5 কিলোমিটার কি একটা মাইল ধরি। আমার রাসূল বলে, উম্মত, ওই সূর্যটা তার অরিজিনাল তাপ নিয়া বান্দার 1 মাইল উপরে চলে আসবে। আরেক দল মুফাসসিরিনে কেরামগণ বলেন, না না, এত উপরে না, এত উপরে না, এত উপরে না, আরো কাছে আসবে। কতটুকু কাছে? মুফাসসিরিনে কেরামগণ বলেন, আমরা যে চোখের মধ্যে সুরমা লাগাই, সুরমার একটা কাঠি আছে না নাই? সবাই কয় না? সুরমার একটা কাঠি আছে, এই কাঠিটাকে আরবিতে বলা হয় মিলুল মাকলাহা। আমার রাসূল মুফাসসিরিনে কেরামগণ বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই সূর্যের কাঠিটা যত বড়, এই সূর্যের কাঠিটা যত বড়, আমার আল্লাহ ওই উত্তাপওয়ালা সূর্যটারে বান্দার মাথার উপরে ওই কাঠিটার সমান দূরত্বের মধ্যে স্থাপন করে দিবে। আমার রাসূল বলে, উম্মত, এমন বড় ভয়াবহ একটা মুহূর্ত তৈরি হয়ে যাবে, মানুষগুলো হায়রান হয়ে যাবে। সূর্যের উত্তাপ তাপে মানুষ সহ্য করতে পারবে না, মাথার মগজগুলা টকবক টকবক করে উতরাইতে থাকবে, গায়ের পশমগুলা উত্তাপে জোরে জোরে পড়ে যাবে। আমার রাসূল বলে, উম্মত, শুধু তাই না, তাই না, মানুষের শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে কারো ঘামখানা পায়ের হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো ঘাম মাজা কোমর পর্যন্ত চলে আসবে, কারো ঘাম গলা পর্যন্ত চলে আসবে। কেউ তো ঘামের সাগরে ডুইবা সাঁতার কাটতে থাকবে। এমন ভয়াবহ একটা মুহূর্তে আমার আল্লাহ বলবেন, আইনাল মাফার, ও বান্দা আজকে কোথায় লুকাইবা, বান্দা আজকে কোথায় যাইবা? এমন একটা গাছ আজকে পাইবা না যে গাছের ছায়ার নিচে গিয়ে একটু আশ্রয় গ্রহণ করবা। আল্লাহু আকবার। ঘামের সাগর থেকে বাঁচার জন্য এমন একটা গাছ পাইবা না যে গাছের উপর উঠে একটু ঘামের সাগর থেকে একটু বাঁচবা। এরে উম্মত, আইনাল মাফার, কোথায় লুকাইবা? আল্লাহ নিজেই বলেন, কাল্লা লা ওয়াজার, না না, খবরদার, এমন একটা ছায়া, এমন একটা গাছ খুঁজে পাবা না যে গাছের মধ্যে গিয়ে একটু আড়াল হইয়া একটু ছায়াটার মধ্যে বিশ্রাম নিবা। এমন কঠিন একটা মুহূর্তে উম্মত হায়রান, উম্মতেরা, মানুষগুলো হায়রান। একজন বাবা মায়ের কিছু দায়িত্ব থাকে সন্তানের জন্য। 1 নাম্বার দায়িত্ব, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, সন্তানের ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। 2 নাম্বার দায়িত্ব, সন্তানটা যখন আস্তে 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 আল্লাহু আকবার একটু 1 দিন 2 দিন সময় যাবে, সন্তানটার একটা সুন্দর দেখে ইসলামিক নাম রাখা। 3 নাম্বার দায়িত্ব, সন্তানটা যখন একটু করে চলতে শিখবে, সন্তানটা যখন বুঝতে শিখবে, সন্তানটা যখন কথা বলতে শিখবে, আমার রাসূল বলে, উম্মত, ওই সময় একজন গার্ডিয়ান, একজন আব্বার দায়িত্ব। ও বাবা জান, ইসলাম আমার একটা দায়িত্ব দিয়ে দিয়েছে। কি দায়িত্ব? আমার সন্তানরা যখন কথা বলতে শিখে, আমার সন্তানরা যখন বুঝতে শিখে, হাঁটতে শিখে, তখন আমি আব্বা হিসাবে আমার দায়িত্ব
আমি মা হিসাবে আমার দায়িত্ব, আমি গার্ডিয়ান হিসাবে আমার দায়িত্ব, আমার এই সন্তানটাকে আমি দ্বীনের যে প্রাথমিক জ্ঞানগুলা, আল্লাহর কোরআনটা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত শিখানো, নামাজ শিখানো, রোজা শিখানো, ইসলামের প্রথম জ্ঞানগুলা শেখার জন্য মাদ্রাসায় ভর্তি করাইয়া তারা একজন মুসলমানের মতো মুসলমান বানানো। অথচ আজকে সমাজে দেখা যায় কত মা বাবা লোভে পড়া সন্তানটারে বড় ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, সন্তানটারে তার জীবনের শুরু লগ্নে প্রাইমারি স্কুলে দিয়ে দেয়। কেন? প্রাইমারি স্কুল থেকে মাসে 300 টাকা দেয়, 600 টাকা দেয়, প্রতিদিন গেলে এক প্যাকেট বিস্কিট দেয়। ও আব্বা যান, দুনিয়াতে 300 টাকা আর এক প্যাকেট বিস্কিটের লোভ সামলাইতে পারবেন না, দুনিয়াতে সামান্য একটা লোভ সামলাইতে পারেন না, আখিরাতে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। এজন্য আব্বা জানেরা, আপনার দায়িত্ব আপনার সন্তানটাকে আপনি মাদ্রাসায় দিয়া, নুরানি মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসায় দিয়া প্রথম 3টা বছর কোরআনটা সহিহ শুদ্ধভাবে শেখানো। আপনার সন্তানটাকে আপনি, আপনার উপর দায়িত্ব এবং ইনসাফ হলো আপনার সন্তানকে আপনি কোরআনটা সহিহ শুদ্ধভাবে শেখানো। আর যদি আপনি না শিখান, কিয়ামতের কঠিন ময়দানে মাহশারের মধ্যে ওই সন্তানটা দাঁড়ায়া যাবে। সন্তানকে যখন আমার আল্লাহ বিচার করে পাঠাইয়া দিবে জাহান্নামে, ও সন্তান না, যাও যাও জাহান্নামের দিকে চলে যাও, তোমার বিচার জাহান্নাম হয়ে গেছে। ওই সন্তানটা ডাক দিয়া বলবে, আল্লাহ আমারও তো একটা কথা আছে। কি কথা? কি কথা? ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওই সন্তানগুলো দাঁড়ায় গিয়ে বলবে, আল্লাহ আমারে জাহান্নামে দিবেন ভালো কথা, আমি দুনিয়াতে নাফরমানি করছি ঠিক, কিন্তু আল্লাহ আমি দুনিয়াতে আসার পর আমার আব্বা আম্মা আমারে যেভাবে চলাইছে সেভাবে চলছি। ওগো আল্লাহ, আমার আব্বা আম্মার দায়িত্ব ছিল আমার মাদ্রাসায় দিয়া কোরআনটা শেখানো। আমার আব্বা আম্মা আমারে কোরআন শিখায় নাই, আমার আব্বা আম্মা আমার দ্বীন শিখায় নাই, আমার আব্বা আম্মা আমার ইলম শিখায় নাই, আমার নামাজ শিখায় নাই, আলেম চিনায় নাই, মসজিদ চিনায় নাই, মাদ্রাসা চিনায় নাই। ও আল্লাহ, আজকে যদি আমারে একটা শাস্তি দেন, রব্বানা আতিহিম যি'ফাইনি মিনাল আযাব, আজকে যদি আমারে একটা শাস্তি দেন, আমার দাবি হলো আমার আব্বারে আজকে 2টা শাস্তি দিতে হবে। ওয়ালানহুম লানান কাবীরা, আর যদি আমারে আপনি ছোট শাস্তি দেন, আমার আব্বা জানের আজকে আপনি বড় শাস্তি দিতে হবে। ও আব্বা জান, সেদিন আল্লাহর দরবারে আপনার এই কলিজার টুকরা সন্তানটা আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। দুনিয়ার মধ্যেও তো কত সন্তান বড় হইয়া, বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হইয়া যখন সূরা ফাতিহাটা শুদ্ধ করতে পড়তে পারে না, আফসোস আর আফসোস, আর মনে মনে বলে, আব্বা মাদ্রাসা একটু পড়াইয়া সামান্য দিনটা যদি শিখিয়ে দিতা, আজকে সুন্দরভাবে নামাজটা পড়তে পারতাম। একজন আলেমের মুখে আমি একটা ছোট্ট ঘটনা শুনেছি। তিনি বলেন, ঢাকাতে একটা মসজিদে আমি ইমামতি করি। আমার মসজিদ এলাকায় একজন মুরব্বী সন্তানগুলারে বড় বড় শিক্ষিত বানাইছে, সন্তানগুলারে বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাইছে। ইউরোপ কান্ট্রির মধ্যে এক একটা সন্তান সেটেল হয়ে গেছে। একদিন হঠাৎ করে খবর গেছে, ও সন্তানেরা তোমার আব্বা জানার দুনিয়ার মধ্যে নাই। সন্তান খবর দিছে, খবরদার আমার আব্বারে দাফন করিয়েন না, আমরা আশা ছাড়া ইমার্জেন্সি ফ্লাইটে সন্তানটা দেশে চলে আসছে। আল্লাহু আকবার। আব্বারে যখন একটা কফিন বন্দি কইরা 3 টুকরা কাপড়ের, সাদা কাপড়ের প্যাকেট বানায়া আব্বারে যখন গিয়ে একটা খোলা মাঠের মধ্যে শত শত মানুষের সামনে দাঁড় করায়া দিয়েছে জানাজার নামাজ পড়ার জন্য, এমত মুহূর্তে ইমাম সাহেব বলেন, আমি লক্ষ্য করছি ময়দানের এক কোণায়
নাই, ওনার সবচাইতে বড় শিক্ষিত, সবচাইতে বেশি টাকাওয়ালা পয়সাওয়ালা, ওই যে আমেরিকায় থাকে। সন্তানটা ময়দানের এক কোনায় বসে জার করে কান্না করে করে বুকটা ভাসায় ফেলতেছে। আমি আশ্চর্য হয়ে দাঁড়ায় থাকলাম। আর ইউরোপ আমেরিকায় থাকে উচ্চ শিক্ষিত সন্তানরাও বুঝি আব্বা আম্মার জন্য এভাবে কান্দে। একজন আয়েশা বলে, হুজুর ফেলফেলে কি দেখেন এইদিকে? বড় আশ্চর্য হয়ে যাইতেছেন যে সন্তানটা এত কান্দে কেন? বলে হ্যাঁ হ্যাঁ আমার কাছে বড় আশ্চর্য লাগতেছে। বলে হুজুর না না, আশ্চর্য হওয়ার কিছু নাই। বলে কি সমস্যা? বলে সন্তানটা যখন বিদেশ থেকে যখন সর্বপ্রথম ঘরের মধ্যে ঢুকলো, আব্বা যখন মৃত অবস্থায়, নিঃশ্বাসটা বন্ধ অবস্থায় ঘরের মধ্যে শুয়ে ছিল, মানুষগুলা কান্নাকাটি করে হায়রান অবস্থায়, ওই সন্তানটা তখন ঘরে ঢুইকা তার কাজ ছিল আব্বারে জড়ায় ধরে হাউমাউ করে কান্না করে দিবে, আব্বা আমাদেরকে ছেড়ে চলে গেছে। কিন্তু না না হুজুর, ওই সময় সন্তানটার চোখ দিয়ে এক ফোঁটাও পানি বের হয় নাই, একটুখানি কান্নার বানও করে নাই। আবার যখন দ্বিতীয়বার আব্বারে যখন গোসল দিয়া সুন্দর করে 3 টুকরা কাপড়ের প্যাকেট বানায়া যখন আব্বা জানে রে আল্লাহু আকবার, কলিজার টুকরা সন্তানেরা ঘর থেকে টেনে টেনে নিয়ে যায়, ওই সময় সন্তানেরা চিৎকার করে করে কান্দে, ওই এলাকাবাসী আমার আব্বারে তোমরা কোথায় নিয়ে যাও? আমার আব্বারে আর একটা বার ছুঁয়ে দেখার সুযোগ দাও, আমার আব্বারে আর একবার দেখার সুযোগ দাও, আমার আব্বারে নিয়ে যাও না। ওই সময় কান্নাকাটি করে। কিন্তু হুজুর আশ্চর্যের বিষয়, না না সন্তানের চোখ দিয়া ওই সময় একটা ফোঁটা পানি বের হয় নাই। ওই লোকটা ডাক দিয়া বলে, হুজুর আমার কাছে আশ্চর্য লাগে, এখন কেন জানাজার নামাজের সময় সন্তানটা এত কান্দে? মনে হয় মানুষকে দেখানোর জন্য। হুজুর ওই সন্তানটার কাছে গিয়া বলতেছে, বাবা চোখের পানি মুছো, দুনিয়ার মধ্যে আসতে হলে তোমাকে একদিন যেতে হবে, তোমার বাবার বয়স হয়ে গেছে, তিনি দুনিয়ার থেকে চলে গেছে, সবর করো আর দোয়া করো, আব্বার জন্য নাজাতের দোয়া করো। ওই সন্তানটা চোখের পানি মুছে আর হুজুরের ডাক দিয়ে বলতেছে, ইমাম সাহেব আমার আব্বা চলে গেছে এই জন্য তো আমি কান্না করি না। আরে আমার আব্বা দুনিয়ার থেকে চলে গেছে এজন্য আমি কান্না করি না, এজন্য আমার চোখের পানি বের হয় না। তাহলে কেন এত কান্না করেন? কি আপনার সমস্যা? ডাক দিয়ে বলে, হুজুর ও মসজিদের ইমাম সাহেব আমি কেন কান্না করি জানেননি? আমি এত বড় শিক্ষিত, আমার বাবা এমন কোন ডিগ্রি নাই আমারে অর্জন করাই নাই, ইউরোপ আমেরিকায় গিয়ে বড় বড় ডিগ্রি অর্জন করছি, দুনিয়ার এমন কোন শিক্ষা নাই আমি অর্জন করি নাই। এই নামাজের মধ্যে আসিয়া আমি জানি আপনি আমার বাবার জানাজার ইমামতি করবেন, আমি তো কশিন কালেও পারবো না, তাও কোনো আফসোস নাই। কিন্তু আফসোস কি নিয়া? আমি আমার বাবার জানাজার দিকে তাকাইয়া, আমার বাবার মৃত লাশের দিকে তাকাইয়া আমার বাবারে দুঃখের সাথে একটা প্রশ্ন করি, রে বাবা দুনিয়ার মধ্যে এত এত ডিগ্রি অর্জন করাইলা, দুনিয়ার মধ্যে এত শিক্ষা অর্জন করাইলা, ও বাবা জবাব দাও, এখন যে আমি তোমার লাশের পিছনে দাঁড়াইয়া, আমি ইমামের পিছনে দাঁড়াইয়া যে আমি একটুখানি তোমারকে জানাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া তোমার জন্য যে আমি একটু দোয়া করব, ও বাবা জবাব দাও, দুনিয়ার এত শিক্ষা আমারে শিক্ষিত করলাম, দুনিয়ার এত ডিগ্রি অর্জন করাইলা, জানাজার নামাজের দোয়া আমারে কেন শিখাই দিলা না? ও বাবা জবাব দাও, আজকে আমি কি পড়বো তোমার জানাজার মধ্যে দাঁড়ায়া, ইমামের পিছনে দাঁড়ায় আমি আমার মুখ ঠোঁট নাড়ায় নাড়ায় কি পড়বো? আমি তো একটা শব্দ পারি না, আমার আফসোস হয় আজকে আমি কি পড়বো কি পড়বো, আজকে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। এরে বাবা জবাব দাও। কিন্তু হুজুর আমার বাবার জবান দিয়ে তো আজকে আর কথা বের হবে না। এরে আল্লাহর বান্দা ও নবীর উম্মতেরা, এরকম অনেক সন্তান দুনিয়ার মধ্যে আফসোস করে। ও বাবারা, আপনি যদি আপনার সন্তানের বড় ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আফসোস নাই। আপনি ডাক দিয়ে বলবেন, হুজুর আপনারা শুধু প্যান্ডেলের মধ্যে স্টেজে ওইটা বয়ান শুরু করলে বলেন সন্তানদের মাদ্রাসায় দেওয়ার জন্য, তাহলে সমাজের মধ্যে ডাক্তার হবে কে, ইঞ্জিনিয়ার হবে কে, আমাদের চিকিৎসা করবে কে? ঘর বানানোর সময় ইঞ্জিনিয়ার পাবো কোথায়? আমি আপনাকে বলবো বাবা, আপনি
আপনি আপনার সন্তানকে কলেজে পড়ান, স্কুলে পড়ান, যেখানে ইচ্ছে সেখানে পড়ান, আমার কোনো আফসোস নাই। আমার একটাই দাবি, বাবা আপনার পা দুটো আগায় দেন, আপনার পায়ে হাত দিয়ে বলি, বাবা আমার একটাই আবদার আপনার কাছে, আপনার সন্তানটা যখন ছোটবেলায় হাঁটতে শিখবে, বলতে শিখবে, বুঝতে শিখবে, আপনার এই কলিজার টুকরা সন্তান রে আপনি একটু 3টা বছরের জন্য নুরানি মাদ্রাসায় দিয়া অন্তত কোরআন মাজিদটা সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখাইয়া, আপনার সন্তানরে দ্বীনের প্রাথমিক মাসআলাগুলো শিখাইয়া, দোয়া দরুদগুলো শিখাইয়া, তারপরে আপনি স্কুলে দেন, কলেজে দেন, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আমি আলেমের কোনো আফসোস নাই। তো স্কুল মে কলেজ মে পড়ো কুছ नहीं नुकसान, तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम का तमाम हुदूद जब करो फरमान, इस्लाम का तमाम हुदूद जब करो फरमान, स्कूल में पढ़कर जब कुरान भूल गया, कॉलेज में पढ़कर जब इस्लाम भूल गया, अफसोस अदब का ठिकाना है हाविया, अफसोस अदब का ठिकाना है हाविया। আমি ডাক দিয়ে বলি, বাবা আপনার সন্তানরা আপনি মাদ্রাসায় নুরানি পড়াইয়া নিয়ে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমি আলেম যখন অসুস্থ হব আপনার সন্তান মুসলিম ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিব, আমি আলেমের যখন একটা ঘর বানানোর প্রয়োজন হবে আপনার সন্তান মুসলিম ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে আমি শরণাপন্ন হব, কোন বেদিন ডাক্তার বেদিন ইঞ্জিনিয়ারের শরণাপন্ন আমার হওয়া লাগবে না। এজন্য আল্লাহর বান্দারা যাদের অধীনস্থ সন্তান আল্লাহ দিয়েছেন, আপনার সন্তানের সাথে আপনি যদি ন্যায় বিচার করেন, আল্লাহ যে কর্তব্য দিয়েছেন কর্তব্যটা যদি পালন করেন, আমার রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে মাহশারের মধ্যে আমার আল্লাহ আপনাকে আল্লাহর আরশের ছায়ার নিচে এয়ার কন্ডিশনের মধ্যে জায়গা দিয়ে দিবে। দুই নাম্বার আরো বিস্তারিত ব্যাখ্যা আছে, আমার বলার সময় নাই, সময় একেবারে সংক্ষিপ্ত। 2 নাম্বার কাদের কথা বলা হয়েছে, আমার আপনার দয়াল নবী, মায়ার নবী, বিশ্ব নবী ডাক দিয়া বলে, উম্মত ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আমার রাসূল ডাক দিয়া বলে, ও যুবক, সমাজের ওই সমস্ত যুবক যার যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটায়া দিছে, আমার রাসূল বলে, উম্মত ওই যুবক যে তার যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটায়া দিছে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। এখানে আল্লাহ বৃদ্ধদের কথা বলেন নাই, আল্লাহ বলেছেন শুধু যুবকদের কথা। কারণ কি? কারণ যৌবনের বড় দাম, আমার আল্লাহর কাছে একটা যৌবনের অনেক দাম। কিয়ামতের কঠিন ময়দানে মাহশারের মধ্যে আমার আল্লাহ প্রতিটা মানুষকে প্রশ্ন করবে, ওরে ও ব্যক্তি, ও মানুষ, জবাব দাও, তোমার এই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করছো? কাউকে জিজ্ঞেস করবে না বৃদ্ধ বয়সটা কোন কাজে ব্যয় করছো। শুধু তাই না, যৌবন কালে একটা যুবক অন্যায় করতে পারে, যৌবন কালে যা চাই তা করতে পারে, কিন্তু বৃদ্ধ হয়ে গেলে তা করতে পারে না। জঙ্গলের মধ্যে একটা সিংহ যখন বৃদ্ধ হয়ে যায়, চামড়াগুলা যখন বড়ে যায়, আল্লাহু আকবার, শরীরের মধ্যে যখন শক্তি থাকে না, যখন শরীরের শক্তি হারায়া ফেলে, তখন তার সামনে দিয়ে যদি একটা মানুষও হেঁটে যায়, তার সামনে দিয়ে যদি একটা হরিণীও হেঁটে যায়, লাফ মেরে খপ করে ওই মানুষের হরিণীর উপর আক্রমণ করতে পারে না। আরেকজন মানুষ দূর থেকে দেখে মনে মনে ভাবতে লাগলো, আরে সিংহটা বুঝি বড় ভালো, বড় ভদ্র, সে বুঝি মানুষের উপর আক্রমণ করে না। আরেকজন ডাক দিয়ে বলেন, না রে বেকুব, না, ওই সিংহ এত ভালো না, সে যৌবনকালে অনেক হরিণকে আক্রমণ করছে। যৌবন যখন শক্তি ছিল, অনেকগুলো অনেক হরিণীকে আক্রমণ করছে, অনেক মানুষের উপর আক্রমণ করছে। এখন বৃদ্ধ হয়ে গেছে, শরীরের মধ্যে আর শক্তি নেই, জন্য আক্রমণ করতে পারে না। তুমি এই সিংহকে এত ভদ্র মনে করিও না। ঠিক তেমনি ভাবে যৌবনের মধ্যে অনেক খারাপ কাজ করা যায়, অনেক অন্যায় কাজ করা যায়। এই খারাপ কাজ আর অন্যায় কাজ করার শক্তি থাকা অবস্থায় যুবক যদি তার যৌবনকে কন্ট্রোল করিয়া আমার আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দেয়, আমার রাসূল বলে, উম্মত আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে মাহশারের মধ্যে ওই যুবককে তার আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিয়ে দিবি।
শুধু তাই না, যৌবনকালে ইবাদত করলে আরো লাভ। আমার রাসূল হাদিসের মধ্যে বলে, উম্মত যৌবনকালে যদি ইবাদত করতে করতে বৃদ্ধ হয়ে যাও, চুলগুলা যদি পেকে যায়, দাড়িগুলা পেকে যায়, শরীরের চামড়াগুলা পড়ে যায়, শরীরের মধ্যে আর সিজদা করার শক্তি থাকে না, জামাতে গিয়ে নামাজ পড়ার শক্তি থাকে না, ঘরের মধ্যে বিছনার সাথে পিঠটা লেগে যায়, কিন্তু যৌবনকালে ইবাদত করছো। আমার রাসূল বলে, উম্মত আমার আল্লাহ যৌবনকালের ইবাদতের বিনিময়ে বৃদ্ধ বয়সে যদি তুমি সিজদাও করতে না পারো, বৃদ্ধ বয়সে তুমি যদি রুকু করতে না পারো, বৃদ্ধ বয়সে তুমি যদি মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতে না পারো, যৌবনের ইবাদতের বিনিময়ে বৃদ্ধ বয়সে ঘরে শুইয়া শুইয়া ইশারা ইঙ্গিতে নামাজ পড়া, আমার রাসূল বলেন তোমার আমলনামার মধ্যে সিজদার সওয়াব, রুকুর সওয়াব, জামাতের সওয়াব পরিপূর্ণ আমার আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। এজন্য যৌবনের অনেক দাম। 3 নাম্বার আমার রাসূল বলেন উম্মত, 3 নাম্বার কারা? রাসূল বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আমার রাসূল বলে উম্মত 3 নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তির কলবটা আমার আল্লাহর মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। আমি শুরুতেই ভূমিকা করতে গিয়ে একটা লোকের কথা বলছি, এক আল্লাহর গোলামের কথা বলছি, যার কলবটা মসজিদের সাথে সম্পৃক্ত, যাদের কলব মসজিদের সাথে সম্পৃক্ত, এরা রাত্রিবেলায় এশার নামাজ পড়া, এরা ভাত খাইয়া এরা ঘুমায়া যায়, তাদের চক্ষুগুলা ঘুমায়, কিন্তু তাদের কান ঘুমায় না, কানটা সজাগ থাকে। কখন যেন মুয়াজ্জিন ডাক দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিনের আযান শোনার জন্য, মুয়াজ্জিনের কণ্ঠে আযান শোনার জন্য এই বান্দার কানটা সজাগ থাকে। এই বান্দা সকালবেলা খেতে খামারে কাজ করার জন্য যায়, তার কানটা সজাগ থাকে, কখন যেন যোহরের নামাজের আযান দিবে। এই বান্দা যোহরের পরে খাইয়া একটুখানি ক্লান্ত হইয়া বিশ্রাম নেয়, ঘুমাইসা যায়, তার কানটা সজাগ থাকে, কেননা কখন জানি আসরের নামাজের আযান দিয়ে দিবে। এরে আল্লাহর বান্দা, সমাজে এমন কিছু মানুষ আছে যাদের কলবটা মসজিদের সাথে সম্পৃক্ত। এই বান্দারা তাদের কখনো মসজিদে আযান হইছে, কখনো দ্বীনের কথা চলতেছে, আর এই বান্দারা দোকানপাটে বসে থাকে, বাড়িতে ঘরে বসে থাকে, এমনটি কখনো হয় না। এরকম অনেক মানুষদেরকে আমরা দেখছি যারা আল্লাহু আকবার আযান হয়ে গেছে, ঝড় বৃষ্টি তুফান আর যাই হোক না কেন, কনকনে ঠান্ডা হিমেল বায়ু, এরপরেও আল্লাহর ঘর মসজিদে গিয়া নামাজটা তারা কখনো পড়তে ছাড়ে না। আল্লাহ নবীর একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আল-আনসারী। আল্লাহ নবীর এই সাহাবী প্রতিদিন মসজিদে নববীর মধ্যে আমার রাসূল যখন নামাজের ইমামতির মধ্যে দাঁড়ায় যায়, হযরত বেলাল পিছনে গিয়া যখন ইকামতে দাঁড়ায় যায়, আব্দুল্লাহ আল-আনসারী প্রতিদিন দৌড়াইয়া হাঁপাইতে মসজিদে নববীর পিছনের কাতারে গিয়ে নামাজে দাঁড়ায় যায়। আবার যখন সালামটা ফিরায়, আমার মায়ার নবী যখন সালামটা ফিরায়, একটা মুহূর্ত আর আব্দুল্লাহ আল-আনসারী মসজিদের মধ্যে বসে থাকে না, দৌড়াইয়া মসজিদ থেকে বের হইয়া আব্দুল্লাহ আল-আনসারী তার ঘরে ফিরত যায়। এভাবে একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ সাহাবায়ে কেরাম আমার নবীরে গিয়া অভিযোগ করে, বলে নবী আমার, আপনার সাহাবী আব্দুল্লাহ আল-আনসারী কি হয়ে গেল? প্রতিদিন সবার শেষে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে চলে যায়। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা চলো নামাজের পরে আমরা আব্দুল্লাহ আল-আনসারীর বাড়িতে গিয়ে খবর নেই। আল্লাহর নবীর সাহাবীদেরকে নিয়ে আমার মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ আল-আনসারীর বাড়িতে হেঁটে হেঁটে চলে গেছে। আমার মায়ার নবী আব্দুল্লাহ আল-আনসারীর বাড়িতে যাইয়া রহমতের কণ্ঠ দিয়ে আব্দুল্লাহ আল-আনসারীর ডাক দেয়, রে আব্দুল্লাহ বাড়িতে আসনি? আব্দুল্লাহ আমি রাহমাতুল লিল আলামিন তোমার বাড়িতে হাজির হয়ে গেছি। আব্দুল্লাহ দরজা খোল, আমি নবী তোমার কাছে আসছি, আব্দুল্লাহ আসনি।
এভাবে আমার নবী ডাকে, আব্দুল্লাহ তো দরজা খোলে না। আমার নবী একবার দুইবার তিনবার ডাইকা দেখি আব্দুল্লাহ দরজা খুলে না। আমার নবী সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বলে, রে সাহাবীরা, আমার আব্দুল্লাহর মনে কিছু হয়ে গেছে, চলো আজকে আমরা চলে যাই, আরেকদিন আসবো। এই কথা বলে আমার মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রহমতের কদম দিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে ফিরে যাইতেছিল। 2-4-10টা কদম দেওয়ার পর, একটু দূর যাওয়ার পর আব্দুল্লাহ আল আনসারী ঠাস ঠাস কইরা দরজাগুলো খুলিয়া আমার মায়ার নবীর রহমতের আওয়াজ দিয়া কমল কণ্ঠে আমার মায়ার নবী ডাক দিয়া বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী আমার, আমি আব্দুল্লাহ আপনার ডাকে সাড়া দিতে পারে নাই, নবী যায়েন না। আমি আব্দুল্লাহর ডাকছেন, আমি আব্দুল্লাহ আপনার ডাকে সাড়া দিতে পারি নাই, নবী আমি আপনার দরবারে হাজির, কি জন্য আসছেন আমার কাছে? আমার মায়ার নবী ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ, তোমার নামে একটা অভিযোগ আছে, প্রতিদিন সবার পরে মসজিদে যাও, সবার আগে তুমি মসজিদ থেকে চলে আসো, কারণ কি? এ আব্দুল্লাহ, তোমার বুঝি মন চায় না মসজিদে একটু বসবা, আমি নবীর কণ্ঠ থেকে 2-1টা হাদিস শুনবা? আব্দুল্লাহ চোখের পানি ফালায় আর আমার নবীর কান্না জড়িত কণ্ঠে আমার নবীর ডাক দিয়া বলে, নবী আমার, আমি আব্দুল্লাহ কেন গো প্রতিদিন সবার আগে সবার শেষে মসজিদে যায়? নবী গো, আমার বুঝি মন চায় না আপনার কণ্ঠ থেকে, আপনাদের রহমতের বাণী থেকে 2-1টা হাদিস আমি শুনবো। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কেন আমি মসজিদে যাই জানেননি? আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, কেন রে আব্দুল্লাহ, জবাব দেব, কেন প্রতিদিন পরে মসজিদে যাও? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী আমার, আমি আব্দুল্লাহ এত গরিব, আমি আব্দুল্লাহর ঘরে 2টা জামা নাই। ইয়া রাসূলুল্লাহ, একটা কাপড় মাত্র স্বামী স্ত্রীর মিলাইয়া। নবী আমার, আমি আব্দুল্লাহ কিছুদিন যাবত মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে যাইতে পারি নাই। আমি ঘরের মধ্যে থাকি, মসজিদে যখন আজান হয় আমার কলবটা মসজিদের মধ্যে পড়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো সহ্য হয় না, আমি আপনি নবীর পিছনে নামাজটা পড়তে পারি না। আমার দেহটা থাকে আমার ঘরে, আমার মনটা থাকে সরাসরি মসজিদে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করিয়া আমার ঘরে চকির নিচে একটা গর্ত করছি। নবী গো, আমি যখন মসজিদে নববীর মধ্যে আজানের সময় হয়ে যায়, আমার স্ত্রীর আমি উলঙ্গ কইরা ওই গর্তের মধ্যে ঢুকাইয়া আমি আব্দুল্লাহ, আমি ওই কাপড়টা পইরা মসজিদে নববীর মধ্যে দৌড়াইয়া যাই নামাজ পড়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, সালামটা যখন আপনি ফিরান, আমি আব্দুল্লাহ আর একটা মুহূর্ত আমি অপেক্ষা করতে পারি না, আমি দৌড়াইয়া চলে আসি, কারণ আমার কলিজার টুকরা বিবিরে একটা গর্তের মধ্যে বসায়া বাহির দিয়ে দরজায় তালা দিয়ে আমি আব্দুল্লাহ মসজিদে চলে গেছি। শুধু তাই না, আমি আসলে কাপড়টা পরে আমার স্ত্রী নামাজটা পড়বে। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি মসজিদের মধ্যে লেট করতে পারি না, এজন্য আমি মসজিদ থেকে দৌড়াইয়া চলে যাই। আমার মায়ার নবী চোখের পানি পাড়াইয়া কান্দে আর বলে, আব্দুল্লাহ, এত গরিব তুমি, এত গরিব, আমি নবীরে কেন কোনদিন তুমি জানাও নাই? আমার নবী কান্দে। আবু বকর আব্দুল্লাহর পাশে ডাইকা নিয়ে বলে, রে আব্দুল্লাহ, তোমার এত বড় সাহস, আমার নবীরে কি কথা শুনাইছো? আমার নবীর চোখ দিয়ে কেন পানি বের হয়? আমার নবীর কেন তুমি কষ্ট দিলে, কেন আঘাত দিলা? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, এ ভাই আবু বকর, তুমি কেমনে বুঝলা আমি আমার মায়ার নবীর কষ্ট দিব? তুমি কেমনে ভাবতে পারলাম আমি আমার মায়ার নবীর চোখ দিয়ে পানি বের করব? এ আব্দুল্লাহ, এ আবু বকর, তোমরা মসজিদে নববীর মধ্যে নামাজের পরে আমার নবীর জবান দিয়া 2-1টা হাদিস শুনো, রহমতের কথাগুলো শুনো। আমি আব্দুল্লাহ পারি না, আমি আমার সমস্যার কথাগুলো আমার মায়ার নবীজির আমি ভাঙ্গিয়া বলছি, এইজন্য আমার নবী আমার অবস্থা শুই না কান্দে। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর রে, চলো আমরা আজকে চলে যাই, পরে আবার আসবো। আমার নবী এই বলে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রহমতের কদম দিয়া হেঁটে হেঁটে মসজিদে নববীর মধ্যে চলা আরম্ভ করছে। একটু দূর যাওয়ার পর রহমতের নবী, মায়ার নবী দেখে একটা খেজুর গাছের নিচে
দুইটা ছোট ছোট মাসুম বাচ্চা খেজুর গাছের নিচে বাঁধা, তাদের হাত পা গুলা বাঁধা, চোখ দিয়ে পানি পড়ে, চিৎকার কইরা কইরা কান্দে। আমার নবীজি রাহমাতের নবী আমার দৌড়াইয়া বাচ্চাগুলার কাছে ছইরা গেছে। বাচ্চাগুলার পায়ের কাছে আমার মায়ের নবী বৈশা রাহমাতের চাদর দিয়া বাচ্চাগুলার চোখের পানি গুলা মুছিয়া আমার মায়ের নবী রহমতের কণ্ঠ দিয়া বাচ্চাগুলার ডাক দিয়া বলে, ও বাচ্চারা, তোমরা কার সন্তান? কেন গো তোমরা কান্দো? তোমরা বুঝি এতিম? তোমাদের বুঝি মা নাই? তোমাদের বুঝি বাবা নাই? এরে বাচ্চারা, কান্না করিও না, আমি তোমাদের কান্না সহ্য করতে পারি না। আমি রাহমাতুল্লিল আলামিন আসছি, বলো তোমাদের সমস্যা কি, আমারে খুলিয়া বলো। ওই বাচ্চাগুলো কান্দে আর আমার মায়ের নবীরে ডাক দিয়া বলে, নবী আমার, আমরা কারা আপনি জানেননি? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইতিম না, আমাদের মাও আছে, আমাদের বাবাও আছে। নবী গো, আপনি এদিক থেকে আসছেন, মনে হয় আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেছেন। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেছি। ওই নিষ্পাপ বাচ্চাগুলো ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিন নবী আমার, আমরা দুইটা বাচ্চা ওই আব্দুল্লাহ আনসারীর সন্তান। নবী গো, আমাদের বাবা আব্দুল্লাহ আনসারী ঠিকঠাক মতো আমাদেরকে খাবার দিতে পারে না। মাঝে মধ্যে পেটের ক্ষুধা যখন আরম্ভ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, চটপট যখন শুরু হয়ে যায়, পেটের ক্ষুধা সহ্য হয় না। নবী গো, আমরা দুই ভাই চটপট করতে থাকি। হঠাৎ করে স্মরণ পড়ে যায়, আমাদের বাড়ির সীমানায় একটা খেজুর গাছে খেজুর ধরছে। দৌড়াইয়া গিয়া দেখি ওই খেজুর গাছ থেকে একটা দুইটা খেজুর পড়ছে নাকি। যদি একটা দুইটা খেজুর ঝইরা ঝইরা পড়ে, একটু খাইয়া পেটের ক্ষুধাটা একটু মিটাবো। নবী গো, দৌড়াইয়া খেজুর গাছের তলায় আইসা দু একটা খেজুর যদি ঝইরা ঝইরা পড়ে, একটু কুড়াইয়া খাইয়া আমরা দুই ভাই পেটের ক্ষুধাটা একটু নিবারণ করি। নবীজি, আমার আব্বা যখন একদিন এইভাবে আমাদেরকে দেখে ফেলে, আমার আব্বা বলে, আমরা কেন ইহুদির খেজুর গাছ থেকে না বলে কেন খেজুর খাই? এই জন্য আমাদেরকে আব্বা গাছের সাথে বেঁধে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদেরকে শাস্তি দিয়া আমাদেরকে মেরে গাছের সাথে বেঁধে রাখছে, যেন আমরা ইহুদির খেজুর গাছে থেকে কুড়াইয়া খেজুর গুলা যেন খেতে না পারি। নবী আমার, আপনি বলেন না, আমরা ছোট ছোট দুটা মাসুম বাচ্চা, পেটের ক্ষুধা যখন শুরু হয়, যখন পেটের মধ্যে চটপট আরম্ভ হয়ে যায়, আমরা কি বুঝি কোনটা হালাল আর কোনটা হারাম? দৌড়াইয়া সে খেজুর গাছের তলার থেকে একটা দুইটা খেজুর যদি পাই, খাইয়া পেটের ক্ষুধাটা নিবারণ করি। নবী আমার, কি করব বলেন না। আমার মায়ার নবী কান্দে আর নবীজি আল্লাহু আকবার। আমি যে কথাগুলো বলছি আর এক কদম সামনে বাড়ানোর কোনো সুযোগ নাই। আপনাদের প্রধান মেহমান চলে আসছে। আল্লাহ পাক, না শেষ করে দিই। আলহামদুলিল্লাহ, আমি এই পর্যন্ত যে কথাগুলো বলছি, এখন মাত্র 3টা গেছে আমার পয়েন্ট, মনে আছে আপনাদের? 1 নাম্বার কি? ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যৌবনে ইবাদতকারী যুবক। 3 নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই বান্দার কলবটা মসজিদের সাথে, সিনাটা মসজিদের সাথে সম্পর্ক থাকে, তাআল্লুক থাকে, আল্লাহ এই শ্রেণীর বান্দাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে মাহশারে তার আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেই কথাগুলো বলছি আর যেগুলো শুনি নাই, আল্লাহ ওই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত করে আমাদেরকে কিয়ামতের ময়দানে আপনার রহমতের আরশের ছায়ার নিচে স্থান দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাত দিয়ে দিয়েন। বলেন।